তাহিরি ওনাকে ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে, আর ফিলিস্তিনের পক্ষে এখন ডাক দিচ্ছে না, এগুলো সব ষড়যন্ত্র। দেখবেন আওয়ামী লীগের লোকজন দিয়ে যা টাকা পয়সা কামিয়েছে এগুলো তাদের কাছ থেকে নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। গোপন খবর তো আমরা জানি, নাই তো 12 এপ্রিল সারা বাংলাদেশের সব দলমত এক হয়ে গেল, ওই শয়তানরা আসে না। কথা বলেন, জামাত বিএনপি জাতীয় পার্টি কি সব এক হয়ে গিয়েছিল না? বাংলাদেশে শুধু মনে হয় কয়েকটা যারা মানুষ নামে কলঙ্ক তারা বাদ দিয়ে সব এসেছিল। আর ওই শয়তানরা বলছে না, আমরা ওদের সাথে নেই, আমরা আলাদা। বিশ্ব ওই দিন একটা চমক দেখলো, আর ওরা বলছে আমরা আলাদা। এখন একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওদের তো টাকা পয়সার অভাব নেই, মারিং কাটিং করা টাকা, ওইগুলো এখন হালাল করবে। হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে। আপনি দেখেন ওবায়দুল মুক্তাদির ব্রাহ্মণবাড়িয়ায় শয়তানের পক্ষে তাহিরি ভোট চাচ্ছে। এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে জেলায় ঢুকবে মানে ও তো বাংলাদেশে থাকা ঠিক না, ও তো কালা কাকুর মতো পালানো দরকার ছিল। এই কথা বলে না কেন? ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয়, শয়তান তো বসে বসে আসবে। ও আমার চাইতে বড় শয়তান, এত শিরিক বাংলাদেশে কেউ করে না। কথা বলেন, কেল্লা বাবা, ফতে বাবা, শাহালি বাবা, দয়াল বাবা, আর ওই শয়তান নাকি সাতক্ষীরা জেলায় আসে। এত বড় শয়তান এই জেলায় ঢোকে কি করে? সোচ্চার হবেন যারা প্রকাশ্য শিরিক করেছে, যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে সেদিন সিলেটে 12 জনকে ওরা 3 কোটি টাকা দিয়েছিল। 3 কোটি বলেছিল দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করো, জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দাও। ধরেছে প্রশাসন, পিটিয়েছে। একজন বলছে আমারে পিটাবেন না, আমি সব বলে দিচ্ছি। কি 3 কোটি টাকা আমাদেরকে দিয়েছে আওয়ামী লীগরা, বলেছে জামাতের বিরুদ্ধে কথা বলবা। আমরা তো টাকা হালাল করার জন্য ফতোয়া দিচ্ছিলাম। এই চলছে সামনে। আমার মনে হয় এরাও দুর্বিসন্ধি আছে, এরাও কিছু খেয়েছে বা পেয়েছে। 12 তারিখে গেলেন না হঠাৎ, এখন আপনাদের সাগান দিচ্ছে মানে কথা বলেন না কেন? এর ভেতরে কোনো দুর্বিসন্ধি নেই। যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চাই না, বাতিলরা তাদের টার্গেট করে না, কারণ জানে যে এরা আমাদের যে কোনো কায়দায় বন্ধু। কিন্তু যারা চেয়েছিল, দেখেন ফেরাউন বলেছিল আইয়ো বাদ দিলা দীনাকুম, আমার মনে হচ্ছে মুসা আমার রাষ্ট্রের ব্যবস্থা সব পাল্টিয়ে দেবে। এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধান। তাহলে আপনি আত্মসমর্পণ করতে চাইলে রাষ্ট্রীয় বিধান যেটা আছে এখন, যেটা আছে এর সামনে আত্মসমর্পণ করলে ঈমান আমল থাকবে। এই জায়গায় আল্লাহর এই দিন নিয়ে যাওয়া লাগবে। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে এটা বলেছিলেন। আমরা কি নবীদের সন্তান না? বলেন না কেন? আমাদের জাতির পিতার নাম কি? বঙ্গবন্ধু। এই আরো জোরে বলেন। এমনকি বঙ্গবন্ধু এই শব্দটাও চিন্তায় হয়ে গেছে। আপনি দেখেন ইতিহাস পড়ে, এই ভারতবর্ষ একজন মুসলিমের নাম বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল প্রায় 1912। আমি এই ইতিহাসটা পড়ছিলাম আসার সময়, তারিখটা আমার মনে নেই। বঙ্গবন্ধুকে দিয়েছে তোফায়েল আহমেদ। এরও প্রায় অন্তত 60-70 আগে, 60-70 বছর আগে আল্লাহর এক মুসলিম বান্দা এই ভারতবর্ষ যারা শাসন করেছিল তাদের ভেতরে একজন, তারে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল এই বঙ্গের লোকেরা। সেইটা চিন্তায় করে এনার নামে লাগিয়ে দিয়েছে। আমি যদি বানিয়ে বলি তাহলে ইতিহাস ভুল। আমি তো আর বানিয়ে না, আমি পড়ে বলছি। আরেকটা আমার মনে আসতেছে না, আমি আসার সময় দেখছিলাম। চিন্তায় হয়েছে একটা দুইটা জিনিস না, এদেশের বহু জিনিস চিন্তায় হয়ে গেছে, এখনো অনেক জিনিস চিন্তায় হওয়ার পথে। আমার মনে হয় এই সমস্ত কথা আপনাদের সামনে বলা আপনারা বুঝবেন না। বাস্তবতা এখন চলছে যেটা, আমাদের জাতির পিতা পৃথিবীর কোন মানুষকে আমরা মানি না, মানি ইব্রাহিম আলাইহিস সালামকে। উনি ইন্তেকালের আগে আমরা যেহেতু তার সন্তান, এই জন্য লাকুমুদ্দিন কোন শব্দ আছে। তোমাদের সবাইকে আমার আল্লাহ মনোনীত করেছে একটা দিনের জন্য, তার নাম ইসলাম। বলেন বলেন, ওই যে সালমন সিলমন যাই বলে,
ফালা তামুতুন্না, মরবা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান হতে পারো। সুতরাং আপনি যদি ইসলামে প্রবেশ করতে চান পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর দ্বীনের সামনে। কিসের সামনে? 2 নম্বরে আপনার ইখলাস তৈরি করা লাগবে প্রত্যেকটা কাজে। লোক দেখানো কাজ বাদ দেন। এদেশে একামতে দ্বীনের আন্দোলন অনেক মানুষ এখন যুক্ত হচ্ছে, অনেককে আমরা দেখতে পাচ্ছি। তাদের ভেতরেও রিয়া, লোক দেখানো, মানুষ দেখানোর কাজ কারবার না। আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের আকাবির, আমরা যাদেরকে মনে করি সাহাবায়ে কেরাম, বিশেষ করে আমাদের যারা জীবন দিয়ে গেল ইসলামের জন্য, এই মানুষগুলো কোনো দিন আপনি পাবেন না লোক দেখানো কাজ করেছে। সাবেক আমিরে জামাত, নাম হচ্ছে মকবুল আহমেদ, ফেনীতে বাড়ি। কি সাধারণ জীবন যাপন করতে দেখেছেন আপনি তার। এখনকার যিনি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, উনি একটা দামি জামা ওনাকে উপহার দিয়েছিল, জামাটাও নেয়নি, সঙ্গে সঙ্গে জামাটা একজন গরিব মানুষকে দিয়ে দিয়েছে। এত বড় বিশাল একটা দল বাংলাদেশ জামাত ইসলামী, তার আমির সারা বাংলাদেশের তিনি, অথচ ঢাকাতে তার কোনো বাড়ি নেই, ফ্ল্যাট নেই, ছেলের ভাড়া করা বাড়িতে থাকতো। চিন্তা করতে পারে একটা মেম্বারের তাই ঢাকায় ফ্ল্যাট হয়ে যায়, আর সারা বাংলাদেশের চেয়ে এত বড় একটা দলের আমির। মানুষ লোক খুঁজে পায় না, আমি তো এদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো। আপনি যে লোক খুঁজে পান না বলেন, আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো লাগবে? সাক্ষীরা তো জ্বলন্ত প্রমাণ। আমি নিজে সাক্ষী ভাই, আমি নিজে আমার নিজের টাকা একবার 60,000, একবার 10,000, আর একবার 15,000, এই টাকা আমি নিজে আমির জামাতকে বললাম যে আপনি খরচ করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নিয়ে পাশে যে ছিল দলীয় লোক, তাদেরকে দিয়ে বলল যে দলের জন্য কাজে লাগে। আমি দিলাম হাদিয়া যে আপনার পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে খরচ করবেন। 3 বার দিলাম, লোকটা 3 বারই দিয়ে দিল দলীয় মানুষকে, বলে ওদেরকে সব খরচ করি। এ ছাতা এরপর থেকে না দিই বলেন তো, এত কষ্ট করে করে টাকা জমাই ওনার দিই, হাদিয়া নেন, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, কারণ ওনার কাছে গেলে উনিও হাদিয়া দেয়। 3 বারে আল্লাহর বান্দা 3 বারে দিয়ে। এটারা আজকের হাদিস পড়ছিলাম আসার সময়, যারা দুনিয়া বিমুখ হয়ে যায় তাদেরকে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জ্ঞান আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দান করে। দেখেন উনি কত কঠিন কঠিন প্রশ্নের জবাব দেয় এই আগস্টের 5 তারিখের পর থেকে। অনেক সাংবাদিক এমন কড়া প্রশ্ন করেছিল যে জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা এত ভালো আপনারা বলেন, তাহলে এতদিন পর্যন্ত তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে না, মানুষ তাদেরকে চায় না কেন?